আইপি রেটিং 54, তারপরেও আমরা উস্তাদি করে পানি ঢালছি। তো ভাই লোক কি অবস্থা? ভাই লোক আপনারা নিজেদের ফোন এটা করতে যাবেন না, পরে কিন্তু আমি দায়ী না। সত্য কথা বলতে 4-5 বছর আগের যে নোট সিরিজ গুলা ছিল তখন আলাদা একটা মর্যাদা ছিল, আলাদা একটা সম্মান ছিল, মনের মধ্যে একটা ভালো লাগতো, মানে ভ্যালু ফর মানি ফোন ছিল। কিন্তু বর্তমান শাওমি যে প্রাইজে রেডমি নোট 40 ফোনটি নিয়ে এসেছে তা ঠিক সেই লেভেলের সাথে যায় না, মানে ঠিক ম্যাচ করে না। তার থেকে মোটরোলা, আইকিউ, রিয়েলমির নার্জো, পি সিরিজ, এমনকি শাওমি তাদের নিজস্ব পোকো সিরিজও যথেষ্ট ভালো ডিল। এই নোটার আগের মতো নেই। লেটস চেক ইট আউট এবার কতটুকু পরিবর্তন করেছে এবং কি কি আরো ভালো হওয়া উচিত ছিল, এর সমস্ত কিছু প্র্যাকটিক্যালি টেস্ট করবো। লেটস স্টার্ট। শর্ট আনবক্সিং, সিম ইজেক্টর টুলস, টিপিইউ, ব্যাক কেস, এবার একটু আলাদা লাগতেছে। 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। আমি বর্তমান এই নোট 14 থেকে রেডমি 14 বেশি আশাবাদী। ব্যাক সাইড থেকে দেখতে কিছুটা এরকম এবং ফ্রন্ট সাইড থেকে দেখতে এরকম। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরার পাশাপাশি ওয়ান ফ্ল্যাশ লাইট, ডিজাইন অনেকটা সেম লাইক নোট 12 এর মতো। এবার শুধু ক্যামেরা মডিউলটা একটু বড় করেছে, যা পার্সোনালি আমার কাছে ভালো লাগে নাই, আবার আপনাদের কাছে লাগতেও পারে। তবে এর থেকে নোট 13 এর ডিজাইনটা বেশি ভালো লাগছিল, কিছুটা ইউনিক এবং ফ্ল্যাট ডিজাইন ছিল। আর এবার নোট 14 ডিজাইন আইফোনের কাট আউট, ফুল বডি এবং ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি উইথ ম্যাট ফিনিশিং। ফিঙ্গারপ্রিন্ট খুব একটা লাগবে না, টেনশনের কিছু নেই। এখন কথা, এই 23-24 টাকার ফোনে প্লাস্টিক বডি পাচ্ছি, অলরেডি যেখানে 16 থেকে 17 টাকার ফোনে গ্লাস বডি আছে বাজারে। ওভারঅল গতবারে 13 থেকে ডিজাইন কিছুটা চেঞ্জ করেছে, তবে আমি মনে করি ইটস এ নট গুড চেঞ্জ। এই ফোন 4টি কালারে অ্যাভেলেবেল রয়েছে, পার্পেল, গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং অশান ব্লু। এর মধ্যে স্মার্ট কালার লেগেছে ব্ল্যাক এবং মিস্ট পার্পেল। এর থিকনেস 8.1 মিলিমিটার, অতটা সিলেমও না অতটা মোটাও না, এবং এর ওয়েট 195 গ্রামের মতো, পাতলাও না আবার ভারীও না। তো ভাই লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লেতে ব্যবহার করছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে অ্যামোলেড হওয়ার জন্য ভালো কালার এবং ছবি ডেলিভার করতে পারে, তবে এর চেন এবার 13 এর থেকে একটু বেশি মনে হয়েছে। বিষয়টা আপনারা একটু দেখেন। এই বলতেছেন এটা অনেক বেশি, অনেস্টলি বললে ইটস স্টিল ওকে, বাট এটা কেন করছে সেটাই বুঝলাম না। এর স্ক্রিন টু বডি রেশিও 85.9%, 120 রিফ্রেশ রেট, 10 বিলিয়ন কালার এবং 1800 নিট পিক ব্রাইটনেস। ব্রাইটনেস গতবারের থেকে বাড়িয়েছে, 1800 নিট পিক ব্রাইটনেস। 13 এর যতদূর মনে পড়ে 1100 নিট পিক ব্রাইটনেস ছিল। পর্যাপ্ত ব্রাইট ডিসপ্লে, ইনডোর এবং আউটডোর ব্রাইটনেস নিয়ে কোনো প্রবলেম হবে না। ইউটিউবে ভিডিও রান করলে 2K তে ভিডিও রান করতে পারবেন। শাওমি ফোনের একটা প্রশংসার জায়গা আছে, সেটা হলো অ্যামোলেড ডিসপ্লে হলেও গ্রিন লাইন আসে না অন্যদের মতো। কালার অ্যাকুরেসি ঠিকঠাকই আছে, কন্ট্রাস্টি শার্পনেস ঠিকঠাকই আছে। ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং ডিসপ্লে অনেক ভালো। যারা অনেক সময় স্ক্রিন অন রাখেন এবং ভিডিও দেখতে ভালোবাসেন তাদের ভালো লাগবে। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। গতবার নোট 13 এ গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন ছিল। ইটস এ গুড আপগ্রেড। পোর্টস এন্ড বাটনস, নিচের দিকে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। একটা সিম কার্ড এবং এক্সট্রা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা 2টা সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। যেহেতু 2টা সিম কার্ড ইউজ করলে এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না, সেজন্য আমি রিকমেন্ড করব 256 জিবি ভেরিয়েন্টটি নিতে। এতে স্টোরেজের অতটা ঝামেলা থাকবে না। রাইট সাইডে পাওয়ার বাটন এবং অ্যাজ ইউজুয়াল ভলিউম বাটন। উপরের দিকে সারপ্রাইজলি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল, রেডমি এর আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সবকিছুই আছে, সাথে ডুয়েল স্টোরেজ স্পিকার। লেটস টেস্ট দ্য সাউন্ড। সাউন্ড কোয়ালিটি 90% পর্যন্ত গুড, ওকে। এর উপরে 10% গেলে কিছুটা ডিস্ট্রাকশন চলে আসে, তবে গুড সাউন্ড এবং সফট একটা বেজের কম্বিনেশন পাবেন। আনলকের জন্য ফেস আনলকের পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা ওয়ার্ক অ্যাকুরেটলি ফাইন। ব্যাটারি হিসেবে থাকছে 5500 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফুল চার্জ হতে 1 ঘন্টা 21 মিনিটের মতো সময় লাগে। আমি ভাবছিলাম তারা এবার 45 ওয়াট দিবে, যেহেতু অনেক সময় ধরে 33 ওয়াট দিচ্ছে, বাট আই এম ওয়াজ রং। ব্যাটারি ব্যাকআপের কথা বলে নর্মাল ইউজে 1.5 দিনের মতো পার হয়ে যাবে। যদি শাওমির লোক থাকে, ম্যান নেক্সট 15 কি 45 ওয়াট পাওয়া সম্ভব কোনোভাবে? কি ম্যানেজমেন্ট করে? লেটস টক অ্যাবাউট প্রসেসর। শাওমির কাছে আমার একটা কমপ্লেন ছিল, তারা লাস্ট 12 এবং 13 এর সেম প্রসেসর ব্যবহার করছে, স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর। অতটা খারাপ তা না, তবে আমরা মনে করি নতুন ফোনের সাথে নতুন প্রসেসরই আসুক। এবার তারা ব্যবহার করছে মিডিয়াটেকের হিলিও G99 আলট্রা প্রসেসর, যা এক 6nm প্রসেসর। এর অ্যান্টিডোট স্কোর টেস্ট করলে অলমোস্ট 4 লাখের মতো। স্ন্যাপড্রাগনের 685 এর সাথে বেঞ্চমার্ক কম্পেয়ার করলে অলমোস্ট 1.5x বেটার। বলতে হবে এটা একটা গুড আপগ্রেড। মাল্টিটাস্কিং, ডে টু ডে ইউজ, কোনো ধরনের সমস্যা হবে না, ভালোই। লেটস টক অ্যাবাউট গেমিং। এটা হেভি গেমারদের জন্য না, আপ টু 40 FPS এ গেমিং করতে পারবেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে 34-36 FPS পর্যন্তই পাচ্ছিলাম। এখানে প্লাস পয়েন্ট জাইরো সেন্সরও পাচ্ছেন।
ওভারঅল প্রাইস হিসাবে ডিসেন্ট গেমিং এক্সপিরিয়েন্স, তবে আরেকটু ভালো করা উচিত ছিল। যেখানে বাজারে আমরা এই প্রাইসে প্রপার 60 FPS পাচ্ছি। থটল টেস্টে ঠিকই আছে, সেরকম গরম টরম হয় না। দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 6GB 128GB এবং 8GB 256GB, র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এর সাথে ভার্চুয়াল আরো 4GB র্যাম এক্সটেন্ড করতে পারবেন। কানেক্টিভিটিতে রয়েছে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.3, ডুয়েল ওয়াইফাই ব্যান্ড উইথ NFC, ডাস্ট প্রোটেকশন এবং IP রেটিং 54। এইখানে 64 দিলে একটা বিষয় হতো। তো ভাই লেটস টক অ্যাবাউট ক্যামেরা। তার আগে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক ট্যাগ দিয়ে রাখেন। আশা করি এতক্ষণ দিয়ে রাখছেন, ধন্যবাদ। এইখানে যদি স্ক্রিনে খেয়াল করেন, তারা এবার একটা জিনিস ভালো করেছে এবং একটা জিনিস খারাপ করেছে। খারাপ বিষয় হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা বাদ দিয়ে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিছে। জানি না তারা এটা কিসের জন্য করলো। আর ভালো বিষয়টা হচ্ছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বর্তমান নোট 13 এর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল। দ্যাটস গুড সেন্স। আর মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল ঠিকই আছে। তো চলুন কিছু মেন ক্যামেরার ফটোস দেখে নেই। এই হচ্ছে মেন ক্যামেরার ফটোস। গুড ডিটেলস, কালারও ক্লোজ টু ন্যাচারাল রাখার চেষ্টা করে। ডাইনামিক রেঞ্জও কোনো সমস্যা নেই। বরাবরই Xiaomi তাদের সেলফি ক্যামেরা একটু ভালোই করে, এবারও ভালোই করেছে। পর্যাপ্ত ডিটেলস, পোর্ট্রেটও গুড। এখন একটা কথা, নোট 13 এর আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা কেজি গুড ছিল, এই ফোনে কেন তুলে নিল Xiaomiর কাছে এটা কোশ্চেন থাকলো। ভিডিওগ্রাফিতে 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে 30 fps পর্যন্ত EIS এর সাপোর্ট পাবেন, OIS নেই। যেখানে এই প্রাইজে আমরা 4K ভিডিওগ্রাফি পাচ্ছি, সেইখানে নোট 14 আমাদের হতাশ করেছে। তাছাড়া এক্সট্রা ফিচার্সের কথা বলে AI ইরেজার, গান ব্লার করতে পারবেন, অনেকগুলো মোড রয়েছে এবং এর সাথে AI স্কাই চেঞ্জ অপশন পাচ্ছেন। ওভারঅল ভাই আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা দেওয়া উচিত ছিল, আর ভিডিওতে অন্তত 2K ভিডিওগ্রাফিটা দেওয়া উচিত ছিল, যেটা আমাদের প্রয়োজন। 1080p আউটডেটেড। OS হিসেবে থাকছে Android 14 এবং Xiaomi এর নিজস্ব HyperOS 1.0। 3 বছরের মেজরস OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। নেক্সট আপডেটে HyperOS 2.0 পেয়ে যাবেন, যেটা 1.0 থেকে অনেক বেটার এক্সপিরিয়েন্স দেবে। প্রাইজের কথা বলে এর 6GB 128GB 23,000 টাকা এবং 8GB 256GB 27,000 টাকা। এই প্রাইজে বাজারে Motorola IQ এর অনেক ভালো ভালো অপশন পেয়ে যাবেন। আর যারা Xiaomiর ফোনে লাগবে, দে ক্যান বাই ইট। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট Xiaomi Redmi Note 40 4G ফোন। আর একটা কথা বলে রাখি, তারা চায়নাতে লঞ্চ করছে Note 14 5G নামে একটা ফোন, সেম ফোন। সেটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করছে Dimensity 7025 Ultra। জানি না ভাই আমরা কি দোষ করেছি। তো ভাই লোক লাইক করেন, সাবস্ক্রাইব করবেন, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব।